হাই বন্ধুরা, আজকের মতো আবারও আজকে এসে পড়েছি। তো চলো আমি আজকের তোমাদের দেখাবো পাবদা মাছের ঝাল। তো অনেকেই পাবদা মাছের ঝাল অনেক রকমভাবে রান্না করেন। তো আমি কিভাবে পাবদা মাছের ঝাল রান্না করি চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি প্রথমে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। আমার কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আমি গ্যাসের দুপাশেই রান্না করছি। রোজকার বাড়ির রান্না বুঝতে পারছেন, একটা একটা করে করতে গেলে অনেক বেলা হয়ে যাবে। ছোট বাচ্চা আছে, তাকে স্নান করাবো, খাওয়াবো। তো সে কারণে আমি দুপাশে করছি। তো ওটাও আপনাদেরকে দেখাবো, একসঙ্গে দেখাতে পারবো না বন্ধুরা, কিছু মনে করবেন না। মাছগুলো আর ভাজবো না, এবার আমি তুলে নেব। এরকম হালকা ভেজে আমি তুলে নেবো। কড়াইতে দিয়ে এরকম হালকা নেড়ে দিলে তাহলে মাছগুলি ফাটে কম। যে তেলটা আছে এই তেলটাই থাকবে, এতে আমি আর তেল দেবো না, অনেকটাই তেল আছে। এবার আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এই তরকারিটাতে রসুন ব্যবহার করবো না। আর দিয়ে নেবো আদা, 5 চামচের কম, একটু আদা দিয়ে দেবো। আমি একটু অলিভ অয়েল দেবো। আপনারা জানেন আমি একটু অলিভ অয়েল ব্যবহার করি, তো আমি এটাতে একটু অলিভ অয়েল দিয়ে দেবো। যেহেতু আমি তেলটা একটু কম দিয়েছি সেহেতু অলিভ অয়েলটা একটু বেশি দেবো। এক চামচ হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে নেব।
মশলার মতো একটু লবণ দিয়ে নেব। আমি এটাতে সবই গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের একটু কম বন্ধুরা আমার মশলাটা একদম কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো। পাপা আগে চান করবে। মাছটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা আমার এই পাবদা মাছের ঝালটি হয়ে গেছে, তো দেখুন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আজকের মতো এখানে শেষ করি।